স্বাধীন দেশে কি শুরু হইলো ভাই? হাসলে গেলে প্রাণ দিতে হয়, ভাতের বিনিময়ে জীবন দিতে হয়, ভালো কথা বললে জীবন দিতে হয়, এখন চাঁদা না দিলেও জীবন দিতে হয়। এই স্বাধীন দেশে এগুলো কি চলতেছে? একটা মানুষকে, একজন ব্যবসায়ী, ব্যবসা সৎ সৎ একটা কর্ম, সে ব্যবসা করে ওই জায়গা থেকে চাঁদা দিতে হবে, আর চাঁদা যদি না দেয় তাকে জীবন দিতে হবে। ঠিক তাই বাস্তব, তাকে জীবন দিতে হইলো। রাস্তায় তাকে মেরে পাথর, মানে পাথর মারা হয়েছে তার উপরে। অনেক আইসে দেখলাম নাচের উপরে লাসালাসি ফালাফালি পারতেছে। এই লোকগুলো কারা? এই লোকগুলো কারা? শত শত মানুষ যাইতাছে, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। দেখেন, স্বাধীন একটা দেশে সন্ত্রাসী এসে চাঁদা নিবে, চাঁদা না দিলে মানুষকে রাস্তায় জনগণের সামনে মারতাছে, মারার পরে তাকে পাথর দিয়ে তার মাথাতে আঘাত করতেছে। সেই মৃত্যু হয়ে গেছে গা, তারপরেও সেই সন্ত্রাসী তারা কি করতেছে, লাশের উপরে ফালাফালি করতেছে। মানে প্রশাসন কোথায়? তারা কি করে? তারা কি ঘুমায়? না তারা আসলে সন্ত্রাসীর কাছে জিম্বি? আমি কোনো কিছু বুঝি না। বাংলাদেশে এগুলো মানে কে করতেছে এগুলো? এগুলো কি আইনের আওতায় নিয়ে আসা যায় না? স্বাধীন একটা দেশ, এই দেশে দিন দুপুরে একটা ভালো মানুষকে মেরে ফেলবে। দেখলাম পরশুদিন মসজিদের ভিতরে ইমামতিকে কুবাই কুবাই একদম, একদম এই দিক দিয়ে মানে পুরাটা কুবাইছে, মানে আম দাও দিয়ে কুবাইছে। কোন দেশে? এগুলো কি দেশ? মানুষ ছোট বাচ্চাকে মাইরে মসজিদের উপরে রেখে দেয়। কোন দেশে বসবাস করতেছি আমরা? এগুলো কারা করে? প্রশাসন কোথায়? এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, যে আসলে এগুলো কে করতেছে। এখন প্রশাসন বলবে যে আমরা তাকে ধরতে পারতাছি না, অনেকে বলবে কেন যে ব্যবসায়ীকে মারা হইলো রাস্তায়, এটা ভিডিও ফুটেজ, ভিডিওতে মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল, সবাই দেখছে। তাদের আপনি ধরেন, ধৈর্য চূড়ান্ত বিচার করেন, কিন্তু বিচার হবে না। সবাই ওই যে টাকার কাছে জিম্বি, দেখবেন তারাও ছাড়া পাইয়ে জায়গা। তাহলে কি দেখা যাচ্ছে, যদি ছাড়াও যদি না পায়, দেখার বছর পর বছর তাদের কি করে, এই মামলা চলতে থাকে, এক পর্যায়ে তারা খালাস হয়ে যায়। এটা হলো বাংলাদেশের নিয়ম। এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে, তো মানুষ কোন জায়গায়, মানে স্বাধীন একটা দেশ, মানুষ কিভাবে বাংলাদেশে বসবাস করবে? আপনারা বলেন।